বন্ধুরা, দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। আমি 24 তারিখে আসছি, 1 মাস হয়নি। আজকে 20 তারিখ, 4 দিন বাকি। দেখতে দেখতে 1 মাস হয়ে আসলো, আমি সৌদি চলে আসলাম। শুধু আকামাটার জন্য ওয়েট করছি। এখন আকামাটা বেরিয়ে গেলে কাজটা লাগতে পারবো, কারণ উপায় ছিল না কোনো না এসে। মানে দেশের যা অবস্থা ছিল, কাজবাজের যা পরিস্থিতি ছিল, কোনো দিশা পাচ্ছিলাম না যে একটা কিছু করবো ব্যবসাটাতে। মানে আমি চারদিকে দেনাতে জর্জরিত হয়ে গেছিলাম। মানে বুঝতে পারছিলাম না কোন দিকে যাচ্ছিল ব্যবসাটা। মানে একদিক সামনে থেকে আরেক দিক হয়ে যাচ্ছিল, এরকম হয়ে অবস্থা থেকে। তারপরে মানে কিছু আমার প্রবলেম ছিল বলতে, অর্থনৈতিক প্রবলেমটা ছিল, ঠিক আছে, তাও ম্যানেজ করা যেত, ম্যানেজ হয়ে গেছিলো। কিন্তু আমার কারিগর, আমার যারা ঘরে বসে কাজ করতো 4-5 জন যে কারিগর, তারা আমার সাথে বেইমানি করে দিত। কারণ দেখা যেত, বলতাম ওদের, ভাই মাল ধরাতাম যখন, বলে আমার সপ্তাহে তোলো। ওরা যখন ধরতো তখন বলতো হ্যাঁ তুলবো দাদা। মাল ধরার পর দেখা যাচ্ছে অন্য কোথাও কাজ করতো, সেখানে আবার কাজ করতো। ওই করতে গিয়ে 1 সপ্তাহের মাল 2 সপ্তাহ 3 সপ্তাহ করে দিত। এবার আমার তো সেইভাবে পোষণ, আমার তো প্রোডাকশনের কাজ ছিল। এবার বাধ্য হয়ে আমার সেই কাজ বন্ধ করে আমার বাইরে আসতে হলো। মানে একটা কথা না, সময় যখন খারাপ হয় না, কেউ পাশে থাকে না। হ্যাঁ, ছিল, একজন ছিল, সে এখনও আছে আমার কারখানায়। ওরা একজন না, দুজন। আমার কাটিং ম্যান অসীম, আর হচ্ছে আমার কালু ভাই, অসীমের ভাই। আর সমীর ছিল, সমীর অতটা সাপোর্ট পাইনি ওর থেকে, কারণ ওরও, যাক ওর কথা বাদ দিলাম। আমার পাশে সবসময় অসীমকে আর হচ্ছে আমি কালুকে পেয়েছি। অসীমের যে ভাই, ছোট ভাই, আমার কাটিংয়ের সাইডটা ঠিক রেখেছে। আর এছাড়া আমার সাথে সবাই বেইমানি করেছে। যাক, ভগবান যেটা করে মঙ্গলের জন্য করে। আমি ওই ডিসিশন নিলাম, যাক বাদ দাও, দরকার নেই। ব্যবসা অনেক তো করলাম, 20 বছরে কিছু যখন করতে পারলাম না, বাদ দাও। এখন বাইরে চলে আসলাম, প্রবাস জীবনে চলে আসলাম। যদি এখান থেকে কিছু করতে পারি, ভগবানের কাছে সবসময় বলি, ভগবান তুমি যেটা করবে সেটা মঙ্গলের জন্যই হবে। ভগবানের উপর এখনও আস্থা আছে, ঠিক আমাকে আবার আগের জায়গায় পাঠাবে। আমার এই দীর্ঘ বিশ্বাস, কারণ আমি কারোর সাথে চিটিংবাজি, জ্ঞান থাকতে কারোর সঙ্গে চিটিং, হয় টাকা, ব্যবসা হতে টাকা পাবে, মহাজনের টাকা পাবে। আমি শুধু এদের টাকা পয়সা দেওয়ার জন্য, দেয় না যাতে কেউ না বলতে পারে ননি তুই চিটিংবাজি করে গেছিস এখান থেকে, লোকের টাকা দিসনি, আমাদের টাকা দিসনি, সেই কথা যেন কেউ না বলতে পারে। আমি সেই জন্য আমি বাইরে চলে আসছি। আমি 2 বছর 3 বছর কষ্ট হবে আমার, ফ্যামিলিকে ছেড়ে, ছেলেকে ছেড়ে আমার থাকতে হচ্ছে। যা কষ্ট করি, ভগবান যদি মুখ তুলে তাকায়। সবার কাছে ক্ষমা প্রার্থী, সবাই আমাকে ক্ষমা করে দিও যারা আমার কাছে টাকা পাও। আমি তোমাদের টাকা শোধ করবার জন্য আমি বাইরে আসছি। সবাই ভালো থেকো, হ্যাঁ। আর তোমাদের সবার টাকাই দিয়ে দেবো, কারোর টাকা মারবো না। হ্যাঁ, একটু দেরি হবে।